আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ ঈদের ৩য় দিন আমি রান্না করেছি কোরবানির খাসির মাংস দিয়ে তেহারি এবং এটা রান্না করেছি আমি সম্পূর্ণ গোটা মসলা দিয়ে। ধুয়ে পানি ঝরিয়ে রাখা খাসির মাংসের উপর দিয়ে দিচ্ছি সেই আস্ত গোটা মসলাগুলো এবং তারপর এখানে আমি এড করে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবং দিচ্ছি খাঁটি গাওয়া ঘি। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে চুলা চাপিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এটা এদিকে সেদ্ধ হচ্ছে। আর এদিকে পাশের চুলায় কিছু আলু আমি সাইজ করে কেটে নিয়ে ঘি এবং লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে তিহারির মাংসটাও একদম কমপ্লিট হয়ে গেছে। পানি একদম টেনে গেছে আর তেলটাও ভেসে উঠেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পোলাওয়ের চাল এবং ভেজে রাখা সেই আলুগুলো। অ্যাড করে দিচ্ছি গরম পানি মাপ অনুযায়ী। ১ পটের জন্য ২ পট পানি এরকম। দিয়ে দিচ্ছি লবণ এবং দিয়ে দিচ্ছি বিরিয়ানি এসেন্স। একটু আলতো করে নেড়ে দিচ্ছি পানিটা এঁটে আসা পর্যন্ত। পানিটা যখন এঁটে আসবে তখন এটা আমি ঢাকনা দিয়ে দিব এবং ১০ থেকে ১৫ মিনিট পর ফাইনালি ঢাকনাটা তুলে আমি আবার একটু নেড়ে দিয়ে আবারও দমে দিয়ে দিব। এবং এটা হচ্ছে আমার তেহারির ফাইনাল লুক। আমরা বিভিন্নভাবে তেহারি, বিরিয়ানি এসব রান্না করে থাকি। বিভিন্ন ধরনের মসলা ইউজ করি, কম বেশি। তবে এরকম গোটা, গোটা মসলা দিয়ে যদি হালকা করে বিরিয়ানিটা রান্না করা হয়, এটা খেতে অন্যরকম টেস্ট হয়। এখানে অনেক বাটাবাটি মসলা, অনেক গুঁড়া মসলা ইউজ না করাতে তোমরা ভেবো না যে এটা খেতে খারাপ হবে। এটা কিন্তু খেতে অন্য লেভেলের মজা। বিরিয়ানি কিন্তু অনেক স্বাদের হয়। এটা ট্রাই করে দেখো, এটার স্বাদ অনেক, অনেক, অনেক বেশি। সবার সুস্থতা কামনা করছি এবং সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।